এই পৌরসভায় 5 বছর যে কাজগুলো হয়েছে আল্লাহর কসম করে বলতে পারি সে এরকম থেকে না খাইলে অন্তত 10 কোটি টাকার উপরে গিয়েছে 200 কোটি টাকার কাজ করতে। আমি এখানকার ঠিকাদার ছিলাম, একজনের পার্টনার ছিলাম, 10% করে যদি টাকা না দিলে বেকান্ত না। আজকে ওই টাকা এখনো পাই আমরা। ইউজিপি গ্রিন বিল, এই যে শাহজাহান সাহেব আছেন পুরস্কার চেয়ারম্যান মামাতো ভাই মিন্টু আর আমি একসাথে জিও খেলা থেকে শুরু করে কাজের মধ্যে পর্যন্ত যে নানাটা হয়েছে ওটা আমরা করেছি 22 কোটি টাকার কাজ। কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাকি কি জন্য উনি নানা ট্রেন পরিষ্কার দেখিয়ে টাকা ওই হাট থেকে টাকা খেয়ে ফেলছে, এখনো পর্যন্ত আমরা টাকা দিতে পারিনি। উনি আবার আমার ছোট ভাই অর্থাৎ আরো ছোট ভাই এই জুয়েল করে জুয়েল 20 বছরের ছোট, তাহলে সে একটা ছোট ভাই চেয়ারম্যান আছে ওই জায়গায় তুমি গিয়ে কি নির্লজ্জভাবে তুমি ওইখানে আবার পদপ্রাপ্ত হয়েছ। আমার জেঠাতো ভাইয়ের মধ্যে চেয়ারম্যান যাকে আমার আব্বা, আমরা যেহেতু বয়সে একটু ছোট ছিলাম, ওনাকে এই রাজনীতিতে আমার আব্বার পরবর্তী স্থান হিসেবে পরবর্তী বাতিজা হিসাবে ওনাকে এই রাজনীতিতে পদার্পণ করেছিলেন। উনি চেয়েছিলেন জেলা আওয়ামী লীগ একটি সাংগঠনিক সম্পাদক, কিন্তু আমার আব্বা বলেছে তুই আমার চেয়ে বেশি বুঝবি না, তুই পৌর আওয়ামী লীগের সভাপতি হলে পুরো জেলা পর্যন্ত তোর অধীনে হবে। আমার আব্বা তাকে বিয়ে বাড়ির প্যান্ডেল করে এই জেলা আওয়ামী লীগ কার্যালয় স্পন্সর আলম সাহেবকে প্রদান করে ওই দিন একটা চোখ দেখানো সম্মান করে ওনাকে এই রাজনীতিতে পদার্পণ করেছিলেন। আর আপনারা জানেন 96 সালে যখন উনি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন, 97 সালে 3টি লাশের উপর দিয়ে হয়েছিল। নির্বাচিত হয়েছে না হয়েছে এটা আপনারা জানেন, কিন্তু উনি 5 বছরের জন্য ইলেক্টেড হয়ে মামলা করে প্রায় 11 বছর উনি যারা ইউনিয়নকে উনি লুডো করে গিয়েছেন। এবং এরপরে উনি যখন পৌরসভা নির্বাচন করেছেন, আমরা মুজাম্মেল সাহেবের পরিবার যখন ওনার বিরুদ্ধে দিনরা আমরা নীরব ছিলাম, উনি হয় নাই, পরাজিত বরণ করেছিলেন 1600 ভোটে সরওয়ার সাহেবের কাছ থেকে। পরবর্তীতে উনি আমাদের পরিবারে গিয়ে আমাদের সাথে ওয়াদা করেছিলেন তোমাদেরকে আমি কোনোদিন ইস্পা করবো না, তোমাদেরকে আমি কোনোদিন দূরে ঠেলে দেবো না, তোমাদেরকে বুকে আঁকড়িয়ে রাখবো। কিন্তু উনি কথা রাখেনি। উনি চেয়ারম্যান হওয়ার পর ওনার রূপ কমপ্লিটলি পাল্টে গেছে। এক কথায় সোজা কথা,